তো হে গাইস, কেমন আছো? ভালো আছো? তো আজকে আমরা দেখব কিছু পলিটিক্যাল মিমস উইথ নন পলিটিক্যাল তারকা পলিটিক্স। নো নো পলিটিক্স। গদ্দার রাশি এবং মির্জাফর লগ্নে জন্ম। তাই যে এই যে কথাটা বলছি আমরা গদ্দার, আমি রচনা দিয়ে লাগাও সায়নী। গদ্দার, মির্জাফর, গদ্দার রাশি, মির্জাফর লগ্ন, তাই নাকি? অব শুভেন্দু অধিকারী, তাদের হাত ধরে আছো। খুবই ভালো হলো, আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো আরো একবার, এবং আমাদের রেসপেক্টেবল অনারেবল পিএম আমাদেরকে ডেকেছেন, থেকে বড় কিছু আর কিছু ছিল না। ইট ওয়াজ ভেরি নাইস, ইট ইজ ভেরি ভেরি মেমোরেবল। ও মা, তাই নাকি? ভালো লাগলো, খুব ভালো। খুবই ভালো হলো, আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো আর আহ, কি হাসি, কি সুন্দর, খুব ভালো লাগলো, খুব ভালো। আমাদের রেসপেক্টেবল অনারেবল পিএম আমাদেরকে ডেকেছেন, এর থেকে বড় কিছু আর কিছু ছিল না। অনেকে বিক্রি হয়ে যায়। কিছু কিছু নেতা আছে যাদের গদ্দার রাশি এবং মির্জাফর লগ্নে জন্ম। গদ্দারের হাসি, মির্জাফরের হাসি। দিদি কি যেন বলেছিলে একটু আগে, আরেকবার প্লিজ প্লিজ না, আরেকবার রিপিট করো না। আমাদের রেসপেক্টেবল অনারেবল পিএম আমাদেরকে ডেকেছেন, এর থেকে বড় কিছু আর কিছু ছিল না। এরকম হবে না, কারণ আগামী দিনে আপনাদের মধ্যে থেকে, আপনাদের পরবর্তী প্রজন্ম থেকে সুন্দর সুন্দর ছেলেমেয়েরা উঠে আসবে যারা রাজনীতি করতে চাইবে। তারা যেন এটা মনে না করে যে মির্জাফরগিরি করে বা গদ্দারি করে বা বেইমানি করে জীবনে কোথাও পৌঁছানো যায়। ঠিক, মোটিভেশনাল স্পিচ, ঠিক তাই না দিদি? তারা যেন মনে না করে, একদম মনে না করে যে গদ্দারি করে, মির্জাফর করে, পলিটিক্যালে সরি পলিটিক্সে কোনো লাভ হয়? কোনো লাভ নাই না দিদি, সত্যি কোনো লাভ নাই। এটা কে দিদি? এটা কে? আমি তো চিনি না, সত্যি চিনি না। দেখো আমি কিন্তু একদম চিনি না, তুমি চিনো? এটা কে? গদ্দার, মির্জাফর, আমি চিনি না, আমি কিছুই চিনি না। শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ। দিন খারাপ তাই নাকি? তাহলে এবার তো পুরাই দিন খারাপ না, পুরাই জীবন খারাপ, শুধু ব্যাংক ব্যালেন্স ছাড়া, তাই না দিদি? मजा नहीं आ रहा है। খারাপ যায় কালো বিড়ালের মতো রাস্তা কেটে ফট করে বেরিয়ে গেল। কালো বেড়াল মোট চটকে যায় সারাদিনে, কিন্তু আচ্ছা দিদি, আমাদের দাদার কি দোষ? দাদা তো যাবেই। কিছু কিছু নেতা আছে যাদের গদ্দার রাশি এবং মির্জাফর লগ্নে জন্ম। কিন্তু এই মির্জাফর গদ্দার গুলোর যে কি হবে? কি করছে এরা? খুবই ভালো হলো, আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো আরো একবার। তাই ভালো লাগলো। শুভেন্দু অধিকারী, আমি তোমাকে হাত জোড় করছি, আমার টাকাটা পাঠিয়ে দাও, নাহলে আজ আমার খাওয়া হবে না। মা ঘুম থেকে উঠে আমাকে তখন থেকে মারছে, প্লিজ প্লিজ আমি হাত জোড় করছি। আমার মাকে তোমার টাকাটা দিয়ে দাও, আমার মা আমাকে অনেক মারে, এত জনকে দিয়েছো, আমার মাকে দাও কেন? তো অনারেবল সিএম শুভেন্দু অধিকারী দাদা, প্লিজ আমি একটু দাদাই বলে ফেললাম, তোমায় রাগ করো না। দাদা, এই বোনটা খুব কান্নাকাটি করছে, কারণ তার মাকে তুমি অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওনি। প্লিজ দাদা, এই বোনটারে টাকা, বোনটার মার অ্যাকাউন্টে টাকাটা পাঠাই দাও কেমন? না হইলে বোনটার খাওয়া দাওয়া বন্ধ।
দাদা প্লিজ প্লিজ দাদা, আমার স্যালারিটা কি আমি পাবো না? বলো তো সত্যি করে, আমি কি পাবো না? আমি কিন্তু গদ্দার না। আমি তো তোমায় কিছু বলিনি, বলো। খুবই ভালো হলো, আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো, নতুন অভিজ্ঞতা দিদি না, এবার দাদার সাথে। আপনি বললেন যে আপনারা ভালো করে কাজ করুন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে আগে নিয়ে যাওয়া, দেশের জন্য কাজ করা। তাহলে এতদিন দিদি, সরি পিসি, সরি প্রাক্তন পিসি, না সরি প্রাক্তন মুখ্যমন্ত্রী, দেশটারে না রাজ্যটারে কোন দিকে নিয়ে যাচ্ছিল? সামনে ছিলেন দিদি, পেছনে ছিলেন অভিষেক, এটা আমার 2 বছরের অভিজ্ঞতা। আমি তখন দিতে হেল্প চেয়েছি, দিদি আমাকে কতটা হেল্প করেছেন। তুমি অফিসে জানিয়েছেন প্রচুর কিছু, অনেক কিছু, যা যা লুপহোলস পেয়েছি সব জানিয়েছি, পাই কিছু রেসপন্স। ওকে, তো তুমি লুপহোলস বলেছিলে কিন্তু পিসি উত্তর দেয়নি, বলো। তাহলে বলো তো দিদি, পিসি কি সত্যি গদ্দার? কিন্তু আমার অঙ্কটা কোনোভাবেই মিলছে না। আগে ও ভালো, খুবই ভালো হলো। এখন ও ভালো, সব ভালো হবে, দিদি যেখানে থাকে সেখানে সবসময় ভালোই হয়। কিন্তু আসল ভালোটা কে? আর আসল গদ্দারটাই বা কে? তো হে গাইস, ভিডিওটা পুরোপুরি নন পলিটিক্যাল, নো পলিটিক্স। I am with no politician, no English, ভিডিওটা সাবস্ক্রাইব, শেয়ার এন্ড লাইক। তো চলছি প্লিজ।